আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় তুলে ধরবো। তো আজকে যে আমার টপিকটা হলো সেটা হচ্ছে, আমার লেখা আছে যে দলিল আছে কিন্তু রেকর্ড নেই। তো এটারই উপর আজকে আমাদের আলোচনা হবে যে দলিল আছে রেকর্ড নেই, তো সেক্ষেত্রে আমরা রেকর্ড অথবা মিউটেশনটা কি করে করব। এবার দলিলটা কিন্তু অনেক রকমেরই মিউটেশন অনেকভাবে হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে যখন আপনারা মিউটেশন করতে যাবেন, সেটা আপনি বিক্রয় সূত্রে পাওয়ার দলিল থেকে যদি মিউটেশন করেন, তো এটার ক্ষেত্রে একটু বিষয়টা আলাদা হয়। এবং আপনারা যদি কোনো ওয়ারিশ সূত্রে যদি কোনো মিউটেশনের ব্যাপারে যান, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা হয়। এবং দানপত্র ক্ষেত্রেও কিন্তু একটু আলাদা হয়, কিন্তু দানপত্র বিক্রয় সূত্রটা প্রায় একই রকম বলা চলে। তো এবার আমরা যদি বিক্রয় সূত্র হিসাবে কোনো একটা মিউটেশন করাতে যাই, তো সেক্ষেত্রে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে। তো একটা মিউটেশন করাতে গেলে আপনার প্রথমত আপনি যার কাছ থেকে জমিনটা কিনেছেন, ওনার যে দলিল আছে যেটা আপনাকে দিয়েছে, সেই দলিল তো অবশ্যই প্রয়োজন হবে। এবং সেখানে আপনার যেসব জিনিস প্রয়োজন, আপনার যে পিঠ দলিল রয়েছে যেটাকে চেন ডিড বলা হয়, তো সেখানে একটা চেন ডিডের প্রয়োজন হয়। এবং সেক্ষেত্রে আপনার যে দলিলের যে মূল দলিল আছে, যেটা ধরে নেন আরএসএ যে দলিলটা আছে, সেই দলিলটা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আর একটু ভালো হবে, সুবিধা হবে আপনাদের সেই খতিয়ানটা করার জন্য। তো এসব জিনিস কিন্তু আমাদের যদি বিক্রয় সূত্রে আমরা রেকর্ড মিউটেশন করতে যাই, এসব জিনিসের প্রয়োজন হয়। কিন্তু আমরা অনেক সময় দেখি যে দেখা গেল আমি জমিটা কিনেছি, কিনে আমি 20 বছর 25 বছর অথবা 30 বছর পরে আমি মিউটেশন করাতে গেলাম। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় শোনা যায় যে যিনি অফিসাররা আছেন বিএলএল অফিসের, তো ওনারা বলেন যেহেতু এটা অনেক পুরনো হয়ে গেছে, সেজন্য ওনারা এই দলিলটার উপর এই মিউটেশনটা ওনারা কাজ করতে চান না। এটা কিন্তু অনেক ক্ষেত্রে শোনা যায়, কিন্তু বাস্তবে এটার উপর কোনো নিয়ম কোনো আইন নেই। এবার ঘটনা মানুষের সময় হয়তো নাও থাকতে পারে একটা কাজ করানোর জন্য। এবার উনি দলিল করেছেন, ওনার পরে সময় হয়েছে, উনি তখন গিয়েছেন। এবার আমাদের আইন বলে, আমার কাছে যদি দলিল সঠিক দলিল থাকে, আমার কাছে যদি পজিশন ঠিক থাকে, আমার চেন ডিড, আমার মূল দলিল, এবার আমার যদি সবকিছু ঠিক থাকে, সেটা আপনি 10 বছর 20 বছর কেন, আপনি যদি 30 বছর পরেও যান, তারপরেও কিন্তু আপনি আপনার সেই খতিয়ানটা মিউটেশনটা অফিস থেকে করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু এগুলা করে নেওয়া হয়। এটা আমাদের আইন বলে আর কি। তো যেটা অনেক সময় আমি দেখেছি অফিসে এভাবে বলে, এটা কিন্তু আসলে একটা অন্যায় বলা চলে, যেটা সাধারণ মানুষের সাথে হয়। তো এটা আমাদের বিক্রয় জমির সূত্রের ক্ষেত্রে। এবার আমরা যদি ওয়ারিশ সূত্রে যদি কোনো জমি কোনো ওয়ারিশ সূত্রে কোনো জমির খতিয়ান ওয়ারিশরা নিজের নামে করতে যায়, সেক্ষেত্রে কি কি প্রয়োজন হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রয়োজন হবে আপনার সেই ওয়ারিশ সার্টিফিকেট। এবার আপনারা যে খতিয়ানটা থেকে মিউটেশনটা থেকে আপনাদের নামে সেই রেকর্ডটা ট্রান্সফার করবেন, তো উনি আপনার সম্পর্কে যাই হোক না কেন, এবার উনি মৃত, ওনার একটা ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হবে। এবং আপনি যে ওনার ওয়ারিশ, এবার সেক্ষেত্রে ওনার ওয়ারিশ হিসাবে আপনার সেই ওয়ারিশন সার্টিফিকেটের প্রয়োজন হবে। এবার এভাবেই কিন্তু আপনারা ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে আপনার সে যার কাছ থেকে আপনি ওয়ারিশ হিসাবে জমিটা পাবেন, যার কাছ থেকে মিউটেশনে যার ডেথ সার্টিফিকেট দিয়ে আপনি আর কি দিয়েছেন ওনার ওয়ারিশন, আপনি ওনার ওয়ারিশ, সেই ওয়ারিশন সার্টিফিকেট দিয়েছেন। এবার সেসব জিনিস কিন্তু প্রয়োজন হয় যে এই ওয়ারিশন সূত্রে একটা রেকর্ড ট্রান্সফার করার ক্ষেত্রে। তো আমাদের একটা ওয়ারিশন সার্টিফিকেট আর একটা আপনার ডেথ সার্টিফিকেটের প্রয়োজন, যদি আমরা কোনো ওয়ারিশের কোনো জমির রেকর্ড ওয়ারিশের নামে করতে যাই। এবার দানপত্রর ক্ষেত্রে কি, দানপত্রটাও কিন্তু প্রায় একই বলা চলে, যে দানপত্র আর আপনার বিক্রয় সূত্রটা প্রায় একই। এবার আপনাকে যিনি দান করেছেন সেই দানপত্রের দলিল প্রয়োজন হবে।
সেই আপনাকে যিনি দানপত্র করেছেন এবার ওনার নামে যদি রেকর্ডটা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ভালো হয়। এবার আমরা কিন্তু অনেক সময় দেখি যে রেকর্ড আমরা যার কাছ থেকে কিনি উনি যার কাছ থেকে কিনেছেন ওনার কাছ থেকে কিন্তু উনি রেকর্ডটা কাটেননি। এবার সেই ক্ষেত্রে কি হয়, এবার যখন আমি তৃতীয় ব্যক্তি হয়ে ধরে নেন আমি হচ্ছে একটা জমি কিনেছি, একটা জমি বিক্রি করেছেন, রহিদুল নামে এক ব্যক্তির জমির মালিক ছিলেন, ইনি হচ্ছেন জমিটা বিক্রি করেছেন ধরে নেন বুবাইকে। এবার রহিদুল এবং বুবাই এই ক্ষেত্রে ধরে নেন আপনার যে খতিয়ানটা আছে খতিয়ানটা কিন্তু রহিদুলের নামে খতিয়ানটা আছে, খতিয়ানটা কিন্তু রহিদুলের নামেই আছে। এবার সে অনেক সময় দেখা যায় যে বুবাই যখন ধরে নেন আরেক ব্যক্তিকে জমিটা বিক্রি করবেন, ধরে নেন বুবাই জমিটা বিক্রি করবেন রামকে। এবার বুবাই যেহেতু রহিদুল দলিল সূত্রে বুবাইকে জমিটা বিক্রি করেছেন, এবার বুবাই কিন্তু রামকে বিক্রি করলো, কিন্তু রাম দলিল বলে কিন্তু বুবাইয়ের দলিল বলে কিন্তু রামটা জমিটা পাইলো। এবার এই ক্ষেত্রে যদি খতিয়ানটা এনার রহিদুলের নামে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু রাম যদি এই খতিয়ানটা করতে যায় সেই ক্ষেত্রে কিন্তু ওনাকে একটু অসুবিধা ফেস করতে হতে পারে। এবার তখন কি হবে, তখন হচ্ছে রামকে দেখাতে হবে আমি যে বিক্রয় সূত্রে উনি যে জমিটা কিনেছেন বুবাইয়ের কাছ থেকে, এবার বুবাই জমিটা কিনেছিলেন রহিদুলের কাছ থেকে যেটা বর্তমান রহিদুলের নামে খতিয়ান হয়ে আছে। এবার সেখানে কিন্তু রহিদুলের ডিড নাম্বার এবং বুবাইয়ের ডিড নাম্বার এবং আপনার ডিড আপনার যে দলিলের সাথে যে চেনটা থাকবে সেটা কিন্তু সঠিক হতে হবে। তো এইটাও কিন্তু আমরা অনেক সময় দেখি আমরা যার কাছ থেকে জমি কিনি ওনার নামে খতিয়ানটা থাকেন না, সেটা হয়তো আরএস মালিকের নামে থাকেন অথবা আরএস এর থেকে যেটা ধারাবাহিকভাবে যেটা চেন হিসাবে বিক্রি হয়েছে ওনাদের কাছেও খতিয়ানটা থাকতে পারে। তো এটাও কিন্তু অনেক সময় হয়ে থাকে। তো এই ধরনের সমস্যা কিন্তু আমাদেরকে ফেস হতে পারে। তো যার জন্য এবার যার নামে আমরা যখন একটা জমি কিনে নেব সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখার থাকে যে সে যে জমিটা আমি যার কাছ থেকে কিনছি সেটা ওনার নামে মিউটেশনটা আছে কি না, অথবা সেটা ওনার নামে না থেকে এবার দেখা গেল উনি যে চেন হিসাবে পেয়েছেন সেই কোনো চেনের নামে এখন পর্যন্ত মিউটেশনটা আছে, সেটা এখনো কাটা হয়নি। তো সেখানে আপনার যে তৃতীয় ব্যক্তি যিনি থাকবেন রাম, এনাকে কিন্তু এনার এই দলিলটা দেখাতে হবে বিএলএলআরও অফিসে। এনার এই খতিয়ানটা কেটে যেহেতু ডাইরেক্ট রামের নামে হবে। আমরা একটা জিনিস জানবো সবসময় যে আমি যার কাছ থেকে জমি কিনবো, রাম যদি বুবাইয়ের কাছ থেকে জমি কিনে সেক্ষেত্রে কিন্তু রাম যেহেতু বুবাইয়ের কাছ থেকে দলিল সূত্রে কিনবে সেক্ষেত্রে কিন্তু বুবাইয়ের থেকে খতিয়ানটা রামকে কাটতে হবে। এখন দেখা যাচ্ছে যে বুবাইয়ের নামে খতিয়ানটা নেই, বুবাই যার কাছ থেকে কিনেছে খতিয়ানটা ওনার নামেই আছে। তো সেক্ষেত্রে প্রয়োজন হবে রামকে রহিদুলের এই দলিল, তাহলেই হচ্ছে রাম বুবাইয়ের কাছ থেকে কিনে রহিদুলের খতিয়ান থেকে কাটতে পারবে। কারণ হচ্ছে যেহেতু রাম আর রহিদুল আর বুবাই হচ্ছে রহিদুল বুবাই আর রাম, এবার রামের চেন হচ্ছে এই দুটো। তো এভাবেও কিন্তু আমরা খতিয়ানগুলো কাটতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি এসব বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার যে ভিডিওগুলো আমার যে আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাতে মানুষের আরো সুবিধা হয়। আমি দেখেছি মানুষ আমার সাথে যোগাযোগ করেছে, কথা বলেছে, ওনাদের যতটুকু হোক না কেন ওনাদের আমি হেল্প করতে পেরেছি। এবার আপনাদের একটা শেয়ারের কারণে যদি ওনার হেল্প হয়ে থাকে তো সেটা হচ্ছে একটা ভালো কাজ। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কতক্ষণ ওরে